এই মুহূর্তে আমি রয়েছি খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়িঘাট এলাকায়। এই এলাকায় এই মুহূর্তে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধনের ডাক দিয়েছেন বিএনপি খানজাহান আলী থানা শাখা, এবং সেই উপলক্ষে এখানে একত্রিত হয়েছে এখানকার বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। মূলত স্থানীয় যে শিক্ষক এখানে তেলিকাতি মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছেন, সেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়ের উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ, চাঁদাবাজি এবং মাদক বিক্রেতাদের গ্রেপ্তারের দাবিতে তারা এখানে মানববন্ধন করেছেন। এবং তারা বলছেন যে তারা যে মুহূর্তে এই মানববন্ধন করছে তার আগে যে কয়েকদিন আগে যে শিক্ষককে গুলিবর্ষণ করা হয়েছিল, সেই শিক্ষকের উপর গুলিবর্ষণে কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। বারবার তারা দাবি জানিয়ে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে, তারপরও কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আর যে কারণে সেই গ্রেপ্তার না হওয়ার কারণেই তারা আজকে মানববন্ধন করছেন। এবং আপনারা জানেন যে একটি ব্যস্ততম সড়ক, তার পাশেই কিন্তু তারা মানববন্ধন করছেন। এবং এখান থেকে নেতৃবৃন্দ দাবি করছেন যে এলাকার যারা মাদক ব্যবসায়ী রয়েছে, যারা সন্ত্রাসী রয়েছে বা যারা অস্ত্রধারী রয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই গ্রেপ্তার না করলে এই এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে, এলাকার সাধারণ মানুষের জীবনযাপনে তারা ব্যাহত হচ্ছে। তো সব মিলিয়ে আমরা যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে যে এখানকার মানুষ তারা বলছেন যে এখানকার যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছেন তারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা তাদেরকে করা হয়েছে, এবং যে কারণে তারা কিন্তু এই এখনো পর্যন্ত তারা এই প্রশাসনের ছত্রছায়ায় তারা এই সাহসটি চালিয়ে যাচ্ছেন। এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। রকিবুল ইসলাম বকুল, আমরা জানতে চাই যে এই মানববন্ধনের উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাকে। আমরা বিগত 15 বছরে যে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ভোগ করেছি, আমাদের জনগণ চেয়েছিল এটি শান্তিপূর্ণ বাংলাদেশ। আমরা দেখতে পেয়েছি আবারও ঘুরে ফিরে সেই সন্ত্রাসীরা আবার ফিরে এসেছে। আমাদের তেলিকাতি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব, তাকে চাঁদার দাবিতে নৃশংসভাবে তাকে গুলি করা হয়েছে। তিনি প্যানে বেঁচে গেছেন ঠিকই, কিন্তু অনবরত তাকে চাঁদা দাবি করছে। এবং শুধু দিলীপ সরকারের উপরেই নয়, এই অঞ্চলের অনেক ব্যবসায়ীদের কাছ থেকে অহরহ চাঁদা দাবি করা হচ্ছে। কেউ ভয়ে মুখ খুলছে না। আমরা জাতীয়তাবাদী দল জনগণের রাজনীতি করি, এই জনগণের পক্ষে কথা বলার জন্য আজ আমরা রাজপথে এসেছি। আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে অনতিবিলম্বে দিলীপ সরকারের উপর যারা গুলিবর্ষণ করেছে এবং এই অঞ্চলে ব্যবসায়ীদের কাছে যারা অহরহ চাঁদা দাবি করছে, অনবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হবে, নতুবা আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। প্রশাসন কি বলছে? প্রশাসন কি বলছে, আমরা এর আগে অনেকবার প্রশাসনের কাছে বলেছি। এই পর্যন্ত খুলনা শহরে 14 জন ব্যক্তিত্ব খুন হয়েছে, বিভিন্ন পর্যায়ে খুন হয়েছে, কোনো খুনেরই এক পর্যন্ত বিচার হয়নি, কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি। এবং মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যেটা আওয়ামী ফ্যাসিস্ট আমলে ছিল, সেই জিনিসটা আবারও ফিরে আসছে। প্রশাসনের উদাসীনতা এবং প্রশাসন গাফিলতির কারণেই আমরা মনে করি এই কাজটা শুরু হয়েছে। এবং জনগণ আস্তে আস্তে ফুঁসে উঠছে। অবিলম্বে প্রশাসন যদি এ ব্যাপারে সঠিক পদক্ষেপ না নেয়, আমরা বিশ্বাস করি জনগণকে সাথে নিয়ে আমরা এর প্রতিবাদ জানাবো এবং রাজপথে অবস্থান করব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম রকিবুল ইসলাম বকুল, যিনি কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। এছাড়া এই মানববন্ধনে নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং শফিকুল ইসলাম তুহিন সাধারণ সম্পাদক, তিনি উপস্থিত রয়েছেন। এছাড়া যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা বিভিন্নভাবে আমরা দেখেছি যে এই এলাকায় কয়েক দফা খুন হয়েছে, বিভিন্ন ধরনের চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের কার্যক্রম হচ্ছে, যেগুলো এখানকার মানুষের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। তো এই শান্তির শৃঙ্খলা বিনষ্ট এবং সেই ক্ষেত্রে তেলিকাতি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারের উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা যারা গুলিবর্ষণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জোর দাবি জানিয়েছেন। মূলত এইসব সন্ত্রাসীরা বিগত সরকারের আমল থেকেই মাদক বিক্রি করছে এবং তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এবং এখানকার ব্যবসায়িক পরিবেশ নষ্ট করেছে। মূলত তারা তাদের এই মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই প্রতিবাদ জানাচ্ছেন এবং অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার না করলে
বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা তারা জানিয়েছেন। কারণ তারা বলছেন যে বিভিন্ন সময় তারা প্রশাসনের কাছে তারা লিখিত অভিযোগ দিয়েছেন, লিখিতভাবে তাদেরকে বলেছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের পদক্ষেপ প্রশাসন থেকে পাওয়া যায়নি। চিহ্নিত সন্ত্রাসীরা, মাদক ব্যবসায়ীরা তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং এই প্রকাশ্যে ঘুরে বেড়ানোর কারণে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তো সব মিলিয়ে আমরা যে কথাটি বলতে চাই যে এখানকার মানুষ তারা এই অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই এলাকায় দ্রুত শান্তি শৃঙ্খলা যদি কি রক্ষা করা সম্ভব না হয়, তাহলে আগামীতে যে সাধারণ নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন আসছে, বা এছাড়া সাধারণ মানুষের যে সাধারণ স্বাভাবিক যে জীবনযাপন সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।